রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানী কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর রিমা মদক আইডি থেকে এক বোন আমায় বলেছ, আমার ঠাকুরের সামনে যে এই 3টে থালাতে ফুল দেওয়া থাকে, কেন এই 3টা থালাতে আমি ফুল দিই। আমার পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো কেন আমি এই 3টে থালাতে ফুল দিই। এখন দেখো, সকালে পুজো অর্চনা করে নিয়ে আমার গোপাল সোনাদের বাল্য সেবাও দিয়ে দিয়েছি। এখন সবজি আমান্নি করব। সবজি আমান্নি করে নিয়ে তারপরে একটু রুটি করে আমার গোপাল সোনাদের ভোগ দেব 10টার। আজকে রুটির সঙ্গে অন্য কোনো সবজি রান্না করব না। আর আজ আমার গোপাল সোনাদের দুধ রুটি দিয়ে 10টার সময় ভোগটা দিয়ে দেব। সবজি আমান্নি করার পর কিছু বাসন আছে ঠাকুরের, সেগুলো আগে মেজে নেব, তারপরে রুটি করে তারপর আমার গোপাল সোনাদের ভোগ দিয়ে দেব। আর সংসারের কাজের কথা বলেও শেষ করা যাবে না, আর করেও শেষ করা যাবে না। একটার পর একটা কাজ হতেই থাকে। এই বাসনগুলো মাজার পর আরো কিছু কাজ আছে, সেগুলো করে নেব। তারপরে রুটি করে আমার গোপাল সোনাদের ভোগ দেব। আর সব কাজ তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না, সে কারণে সবকিছু তোমাদেরকে দেখাতে পারি না। আর আমি একটা কথা আগেও বলেছি, আবার আজকেও বলছি, আমরা যখনই গোবিন্দের আরতি করব তখনই কিন্তু প্রত্যেকটা বাসন আবার মেজে নিতে হবে। একবার আরতি করার পর আবার দ্বিতীয়বার সেই বাসনে কিন্তু আরতি করা যাবে না। আর দেখো, এখন আমি রুটি তৈরি করে আমার গোপাল সোনাদের দুধ রুটি দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। আর একটা কথা অবশ্যই মনে রাখা প্রয়োজন, আমরা যখনই গোবিন্দের কর্ম করব, যে কোনো কর্মই করি না কেন, তখনই কিন্তু হাতটা বারবার করে ধুয়ে ধুয়ে আমাদের গোবিন্দের কর্ম করা প্রয়োজন। যখন আমরা গোবিন্দের চরণে ফুল অর্পণ করব, তখনই মনে রাখতে হবে হাতটা প্রসাদী হয়ে গেল। যখন ফুলটা গোবিন্দের চরণে নিবেদন করে দিলাম, তখনই কিন্তু সেই ফুলটা দিয়ে দ্বিতীয়বার পুজো করা যাবে না। তার মানে যখন সেই ফুল দিয়ে গোবিন্দের পুজো করা যাবে না, তখনই হাতটাও ধুয়ে নিতে হবে, কারণ এই হাতটাই এঁটো হয়ে গেল। এমনটাই যখন আবার তুলসী পত্র অর্পণ করব গোবিন্দের চরণে, তখনও কিন্তু হাতটা ধুয়ে নিতে হবে। এই জ্ঞানগুলো অবশ্যই আমাদেরকে রাখতে হবে। আমরা যত গোবিন্দের সেবা কাজ নিয়ম নিষ্ঠা সহকারে করতে পারবো, আমাদেরকে গোবিন্দ তত তাড়াতাড়ি তার চরণে অগ্রসর করবে। যদিও বা শাস্ত্রে কথা লেখা আছে, কোনো নিয়মের উপরে গোবিন্দ বাধা থাকে না। গোবিন্দকে একমাত্র প্রেম ভক্তি সহকারেই গোবিন্দকে লাভ করা যায়, আর গোবিন্দ তাতেই খুশি হন। তবু আমাদের হৃদয়ের মলিনতা দূর করার জন্য, নোংরা আবর্জনা দূর করার জন্য এই নিয়মগুলোর অবশ্যই প্রয়োজন আছে। কারণ আমরা কলিহত জীব, আমাদের মন এত সহজে পরিষ্কার হবে না। সে কারণে এত নিয়ম, এত বিধি অনুযায়ী আমাদের গোবিন্দের সেবা কাজ করা প্রয়োজন। আর যখন দেখবে গোবিন্দের প্রতি অনেক ভালোবাসা এবং গোবিন্দের সেবা কাজে প্রীতি জন্ম নেবে, তখন গোবিন্দের এই কাজগুলো করতেও আমাদের আনন্দ লাগবে। আর যত নিয়ম হবে, তত মনে হবে মনের মধ্যে অনেক শুদ্ধতা, অনেক পবিত্রতা অনুভব করা যাবে। আমরা যখন ঘুম থেকে উঠে সকালে স্নান করি, তখন আমাদের মনের মধ্যে একটা পবিত্রতা অনুভূতি হয়। কিন্তু আমাদের স্নান করার আগে যতই আমাদের মন পরিষ্কার থাকুক না কেন, স্নান করার পরে যে অনুভূতি আমরা অনুভব করতে পারি, সেই অনুভূতি আমাদের স্নানের আগে কখনো করা যাবে না। সে কারণে গোবিন্দ সেবা কাজের মধ্যে যে হাজার হাজার নিয়ম আছে, তার মধ্যে থেকে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলা প্রয়োজন। এখন দেখো, দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি। আজ আলু ফুলকপির রসা করব, আর আলু বিনস ভাজা, আর একটা সব ধরনের সবজি দিয়ে একটা ঘন্ট রান্না করব। আর যারা যারা আমার কমেন্ট করেছো, আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর আদিত্য ভাই, তুমি বলেছো তুমি খুব ভালো আছো, এই কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো, এইটুকুই আমি গোবিন্দের কাছে কামনা করি। আর শম্পা দিদি ভাই, তুমি এক ভিডিওতে বলেছো, বোন তুমি খুবই ভালো, তোমার মন খুবই সুন্দর। আর তার সাথে এই কথা বলেছো, গোবিন্দ তোমাকে খুব ভালোবাসে, আর গোবিন্দ যেন তোমার পাশে আমাকে সারা জীবন রাখে।
আর তোমার এই কথা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছে। তুমি আমাকে এত ভালোবাসো। জানো তো দিদি ভাই, আমার মাঝে মধ্যে তোমাকে দেখতে খুবই ইচ্ছে করে, কিন্তু কি করব, কোনো উপায় নেই। আর তুমি যে আমার পাশে থাকতে চাও এ কথা বলেছ, এটা শুনে আরো বেশি ভালো লেগেছে। তুমি যদি কখনো এইদিকে আসো অবশ্যই আমাদের এখানে এসো। আর তুমি যে বলেছ আমি খুবই ভালো, তা আমি জানি না দিদি ভাই আমি কেমন, তবে আমি গোবিন্দের দাসী, আমি গোবিন্দকে ভালোবাসতে চাই, এইটুকুই শুধু আমার চাওয়া। আর গোবিন্দের শুদ্ধ ভক্ত হতে গেলে তার মনটা পবিত্র হওয়া সবচাইতে বেশি প্রয়োজন। এই কারণে আমি সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে একটাই প্রার্থনা করি, আমাকে যেন সকলে একটু কৃপা করে। আর যে বলেছ গোবিন্দ আমাকে ভালোবাসে, এই কথাটা ঠিক, আমিও এটা অনুভব করতে পারি। গোবিন্দ আমাকে সত্যি খুব ভালোবাসে। গোবিন্দ আমাকে যতটা ভালোবাসে তার কিঞ্চিতও আমি গোবিন্দকে ভালোবাসতে পারিনি। তাই তোমাদের চরণে আমার একটাই অনুরোধ, তোমরা একটু আমাকে কৃপা করো, আমি যেন গোবিন্দকে মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসতে পারি। দিদি ভাই তুমি ভালো থেকো আর শরীরের দিকে খেয়াল রেখো। আর তোমার প্রতি রইল আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। এখন দেখো আমার ভোগ হয়ে গেছে, তোমরা সকলে ভোগ দর্শন করো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।